হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম বাগানে আপনাদেরকে কিছু গাছ দেখানোর জন্য। এই যে আমার কুমড়ো শাকের বাগান, এখানে এত সাপ যে এখানে ঢুকে আমি কুমড়ো শাক নিতেই পারি না। আর কিছু অল্প কিছু আছে কুমড়ো শাক এখানে। আর এই যে কচু শাক একদিন রান্না করে খেতে হবে, এখনো পর্যন্ত একদিনও খাওয়া হয়নি। এই যে ভুট্টা গাছে ফুল ছিল, এখন সেটা দানা দেখা দিয়েছে। আর এই ভুট্টা গাছটায় দুটো এসেছে, ওই গাছটায় তিনটে, আর সব থেকে বড় হয়েছে এই পাশের ভুট্টাটা, এটা সব থেকে বড়। জানি না কবে হনুমানে শেষ করে ফেলবে এটাকে। পেঁপে গাছে নতুন ফুল এসেছে, এটা প্রথম ফুল। জানি না পেঁপে ধরবে কিনা। আর এই পেঁপে গাছটায় দুবার ফল আসা হয়ে গেছে, খেতে পাইনি। আগের বারেও হনুমানে সব নষ্ট করে দিয়েছিল, আর এইবারে একটা পাখিতে নষ্ট করে দিয়েছে, পুরোটাই খেয়ে নিয়েছে। আর ওপর থেকে মনে হচ্ছে পেঁপেটা পেকে গেছে, কিন্তু পাখিতে পুরোটাই খেয়ে নিয়েছে। এই ঝিঙে গাছের ছোট ঝিঙেটা বড় হয়ে গেছে, এই ঝিঙেটাকে দেখি কালকে রান্না করে খাবো ডাল দিয়ে। আর এই বেদেনা গাছটার কি রোগ একটু কি কেউ বলতে পারবেন? এই ছোট ছোট বেদেনা ধরে, আবারও পড়ে যায়। ফুল আসে প্রচুর, কিন্তু পড়ে যায়, থাকে না একটাও, সব নষ্ট হয়ে যায় কেন জানি না। কয়েক বছরে এমন হচ্ছে, ফল একদমই আসছে না। এই বীজ কলা গাছটা শুধুই থাকে, মানে বীজ, এতই বীজ থাকে যে খাওয়া যায় না এই কলাগুলো একদমই। তবুও রেখেছি ছাগলকে পাতা খাওয়ানোর জন্য। এটা সিঙ্গাপুরি গাছ, কলাগুলো যেমন বড় তেমন টেস্টি, খুবই টেস্টি কলা। আর এই লেবু গাছটা তো আপনারা জানেনই, হাজারি লেবু গাছ আমি নাম দিয়েছি এটার, কারণ প্রচুর লেবু ধরে, সেই জন্য এটার নাম দিয়েছি হাজারি লেবু গাছ। এর ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে কাল। বাই বাই।